আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার হ্যাজ ভিডিও। তো আমি গত দুইটা ভিডিওতে দেখছি যে একজন আপু কমেন্ট করছে যে কি কমেন্ট করছে মানে আমি না শিখে ক্লাস করতেছি, আর আরেকজন ভাইয়া বলছে যে আবার ক্লাস নিতেছি, পাগল আবার ক্লাস নিতেছি এটা বলতেছে। ভাই দেখো, আপনারা দুজন বলছো, হ্যাঁ ভালো কথা, ঠিক, সমস্যা নাই, কিন্তু আমি কিন্তু যে অঙ্কটা অথবা আমি ক্লাসটা করাতে আসছি সেই ক্লাসটা কিন্তু আমি পুরোপুরি একবারে শেয়ার হয়ে একবারে আমি এই ক্লাসটা আমি ভালো করে বুঝে কি হবে এই ক্লাসে কি বুঝতে হবে আমি সব কিছু কিন্তু আমি নিজেও বুঝে তারপরে আপনাদেরকে আমি ক্লাস করাইতেছি এটাই। ওকে, আজকের ক্লাস হচ্ছে যে চেঞ্জ অফ ডিগ্রি। তো আমরা 2 নম্বর ক্লাসে ছিল চেঞ্জ অফ ডিগ্রি। তো আমি ভিডিওটা কিন্তু এই দুইটা ভিডিও কিন্তু ডিলিট করে দিছি আপনাদের দুজনের কথায়। ওকে, ইনশাল্লাহ আমার যদি কোনো ভুল হয় সবাই আমাকে একটু ক্ষমা করবেন, আর আশা করি ইনশাল্লাহ এখন থেকে আর ভুল হবে না। যদিও ভুল হয় এখন থেকে আর ভুল হবে না। তো ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে যে চেঞ্জ অফ ডিগ্রি। ওকে, চেঞ্জ অফ ডিগ্রি হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে 2 গুণ অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলে। ওকে, যে ব্যক্তি বস্তুর মধ্যে 2 গুণ অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আমরা যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বার এগুলো পরে আসছি 8টা, এর মধ্যে আমাদের ডিগ্রি যদি আমরা পড়তে চাই, ডিগ্রি যদি আমরা বুঝতে অথবা ক্লাস করতে চাই, আমাদের মূল টপিক হচ্ছে যে নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। আমি লিখে দিচ্ছি, নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। ওকে, আমরা কিন্তু সবাই পরেই আসছি যে নাউন মানে কি। নাউন মানে হচ্ছে পৃথিবীতে যা কিছু নাম আছে, নাম অথবা বস্তু আছে, সব কিছুকেই আমরা নাউন বলি। তো যেমন রহিম, ইসমাইল, এরকমই নাম বস্তু জিনিস এরকম বোঝায়। ওকে, নাউন তো তুমি বুঝতে পারতেছো যে নাম ও বস্তু, নাম অথবা বস্তু, পৃথিবীতে যা কিছু আছে, নাম ও বস্তু যা কিছু আছে সব কিছুই হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে যে নাউনের নামের পরিবর্তে যে জিনিসটা বসে সেই জিনিসটাই হচ্ছে প্রোনাউন। যেমন ধরে নাউন হচ্ছে নামের পূর্বে, আর প্রোনাউন হচ্ছে কাজের পূর্বে। নাউন হচ্ছে নামের পূর্বে এবং প্রোনাউন হচ্ছে একটি কাজের পূর্বে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো রহিম লিখছি নাউনে, রহিম লিখছি, এই রহিমের বদলে আমরা কিন্তু প্রোনাউনে হি ব্যবহার করতে পারি। আর আমরা যদি হি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রোনাউন। এবং প্রোনাউন আরেকটি জিনিস হচ্ছে যে কোনো কিছু কাজ করাকে প্রোনাউন বলে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া নাউন প্রোনাউনের 2 গুণ। ওকে, লিখে দিচ্ছি, নাউন প্রোনাউনের 2 গুণকে আমরা অ্যাডজেক্টিভ বলি। 2 গুণ, বস্তু, পরিমাণ, এগুলোকে আমরা কি বলি ভাই? অ্যাডজেক্টিভ। যেমন ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, অথবা শি ইজ এ ব্যাড বয়, এটাও ব্যাড তো খারাপ, এই দেখো ব্যাড হচ্ছে এই যে দুষটা, নাউন প্রোনাউন দুষ বলতেছে। আর আমরা যে বলছিলাম যে এই যে গুডটা আমরা পড়ছিলাম, হি ইজ এ গুড বয়, আমরা যে পড়ছি, এই যে গুড জিনিসটা, এই গুড জিনিসটাই হচ্ছে
নাউন প্রোনাউনের গুণটা সাপোর্ট করে। এটাই মানে এগুলোই হচ্ছে আমরা কি বুঝবো, অ্যাডজেক্টিভ। এগুলো আমরা কি বুঝবো, অ্যাডজেক্টিভ। ওকে, আমরা এখন ডিগ্রিতে আসি, মূল টপিক। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমরা ডিগ্রি যদি আমরা প্রথমত শিখতে চাই কি লাগবে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটা জিনিস কিন্তু আমাদের ডিগ্রি পড়তে হলে আমাদের লাগবে। বলছে যে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণ অ্যাডজেক্টিভের তুলনাকে কি বলে, ডিগ্রি বলে। তো তোমরা বুঝতেই পারতেছো যে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণ মানে অ্যাডজেক্টিভের দোষ গুণ যদি তুলনাকে প্রকাশ করে তাকে আমরা কি বলবো, ডিগ্রি বলবো। তো তোমরা বুঝতেই পারতেছো যে ডিগ্রি মানে ততটা কঠিন না। তোমরা বুঝতেই পারতেছো যে আমরা যে নাউন প্রোনাউনগুলো বুঝলাম, এই তিনটা জিনিস যদি আমরা বুঝে যাই, আমাদের ডিগ্রি কি জিনিসটা কি মানে এমনিতেই মাথার ব্রেনে এমনিতেই ঢুকে যাবে। ওকে ওকে, এরপর হচ্ছে মূলত ডিগ্রি কয় প্রকার বা ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কেউ যদি তোমাকে প্রশ্ন করে কয় প্রকার বলবা, 3 প্রকার। প্রথমত হচ্ছে 3 প্রকার, প্রথমত 3 প্রকার। ওকে, প্রথমটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি। যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় না, তখন অ্যাডজেক্টিভ এর পজিটিভ ডিগ্রি হয়। দেখো মানে কি বুঝলাম না, দেখো একটু। হ্যাঁ বুঝছি, সরি আমার বুঝলাম না, মুখে চলে আসছে, সরি। পজিটিভ ডিগ্রি যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় না, মানে কোনো মানুষের সাথে তুলনা বোঝায় না, সে নিজে মানে সে একা নিজের সাথে তুলনা করতেছে, যে নিজেকে প্রশংসা করতেছে, তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। মানে এটাই যে যেমন হি ইজ টল, হি ইজ হি ইজ টল মানে হচ্ছে যে সে লম্বা, সে কাউকে বলতেছে না, সে নিজে প্রশংসা করতেছে, সে লম্বা। ওকে, এরপরেরটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু এক্সাম্পল আছে, হি ইজ টল, সে লম্বা। ওকে, এরপরেরটা হচ্ছে আমরা একটু দেখি স্ক্রল করে কি বলছে, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে একা সে নিজে থাকে, আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সে দুইজনের মধ্যে তুলনা করে, দুইজনের মধ্যে সে লম্বা। দেখো একটু এক্সাম্পল দেখো, আমরা খুঁজে পাবো। গঠন প্রণালী সাধারণত অ্যাডজেক্টিভের সাথে আর এবং এরপর দেন বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। ওকে, দেখি আমরা একটু, এই দেখো কি বলছে, মানে একটা ওয়ার্ডের সাথে আর এবং এর পরে, যেমন ধরো গুড এবং BETT, এরপরে কি ব্যাট, আর ব্যাটার। ওকে, তারপরে হচ্ছে কি দুইজনের মধ্যে সে ভালো আর একজনের মধ্যে সে নিজে ভালো, আর বেস্ট মানে হচ্ছে সে সবার চেয়ে ভালো, বুঝছো? এই জন্য EST যে এটা সুপারলেটিভে হয়, আমরা পরের ধাপে গেলে বুঝবো। আর এই যে ইয়ারটা কিন্তু কম্পারেটিভে সবসময় বসে। এই যে আর এবং দেন কি বলছে, গঠন প্রণালী সাধারণত অ্যাডজেক্টিভের সাথে আর এবং এরপর দেন বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমন হি ইজ টেলার দেন আই, সে আমার চেয়ে লম্বা, মানে সে আমার চেয়ে লম্বা, সে বলতেছে যে আমি তোমার চেয়ে লম্বা, সে কিন্তু সে দুজনকেই বলতেছে, সে একটা এবং আই মানে আমি
এই দুইজন মানুষ কি বলতেছে, এই জন্য আমরা বুঝে যাব যে দুইজন মানুষের সাথে যদি তুলনা করে তাহলে বুঝবো যে আমরা কি কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তো বুঝতে পারছো আশা করি। সুপারলেটিভ ডিগ্রি, ওকে, তো আমি কিন্তু চেষ্টা করি খুবই ভালো করে বোঝানোর। সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। যখন দুইয়ের অধিক বস্তু মানে দুইজনের অধিক বস্তুর মধ্যে তুলনা করা হয় তাকে কি সুপারলেটিভ বলে, তাকে কি সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন আমরা কি বলছিলাম যে পজিটিভ ডিগ্রি হচ্ছে একজনের মধ্যে সে নিজে নিজে প্রশংসা করে, আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজনের মধ্যে প্রশংসা করা, এর বেশি হলে আবার সুপারলেটিভ হয়ে যায়। আর দুইজনের অধিক অথবা সবার চেয়ে, দুজনের অধিক 3, যেমন ধরো 100-র মধ্যে সে ভালো, এটাকে আমরা কি বলতে পারি সুপারলেটিভ। এই জন্য একজন হচ্ছে পজিটিভ, একজনের মধ্যে পজিটিভ, দুইজনের মধ্যে কম্পারেটিভ, এবং 2-এর অধিক হচ্ছে সুপারলেটিভ। ওকে, বুঝতে পারছো আশা করি তোমরা ভাই এবং আপুরা। ওকে, গঠন প্রণালী সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে এবং এর পূর্বে দা এবং পরে অফ বা ইন বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমন ওকে আমরা দেখি একটু কি বলছে, হি ইজ দ্য টেলেস্ট বয় ইন দ্য ক্লাস। কি বলছে দেখো, এখানে বলছে যে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে এবং এর পূর্বে দা, মানে এই যে ইএসটিটা পূর্বে কি দা, এরপরে অফ অথবা ইন, এই যে ইনটা কিন্তু এখানে আসছে, এরপরে সুপারলেটিভ ডিগ্রি যা আছে সেটাই। ওকে, মানে কিন্তু এখানে যা কিছু আছে সব কিছুই কিন্তু এখানে মিলতেছে। এরকম দা কিন্তু এর পূর্বে এবং ইএসটি কিন্তু আছে, এবং আরেকটা কি ইন, এই যে ইনটা আছে। কি বলছে একটু আমরা বুঝি। এই জন্য ইএসটি সবসময় এবং দা, মানে একটা সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে হলে এই জিনিসগুলো আমাদের লাগবে। ওকে, আমরা একটু দেখি। হি ইজ দ্য টেলেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা বালক, মানে সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা বালক। সেখানে কিন্তু বলছে সে ক্লাসে 100, 200, 60, 70 জন এমনিতেই থাকে ছাত্রছাত্রীরা। তো এখানের মধ্যেই এখানের মধ্যেই ওকে তুলনা করা হয়েছে যে সে ক্লাসে সবার চেয়ে লম্বা। এই জন্যই আমরা বুঝবো যে সুপারলেটিভ মানে হচ্ছে দুইয়ের অধিক। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু আমরা পরে ধাপে যাই। আর মনে রাখো যে সকল অ্যাডজেক্টিভ একাধিক সিলিয়েবল বৈশিষ্ট্য অর্থাৎ একেবারে উচ্চারিত না হয়ে কয়েকবারে উচ্চারিত হয় তাদের পূর্বে মোর তো মোস্ট বৈশিষ্ট্য ক্রমে কম্পারেটিভ বা সুপারলেটিভ করা হয়। একটু বুঝেন, যে সকল অ্যাডজেক্টিভ একাধিক সিলিয়েবল মানে একেবারে উচ্চারিত না হয়ে, যেমন একেবারে উচ্চারিত না হতে হয় এরকমই বিশিষ্ট, অর্থাৎ একেবারে উচ্চারিত না হয় কয়েকবারে উচ্চারিত হয় তাদের পূর্বে মোর এবং মোস্ট বসে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন পজিটিভ যেরকম আছে সেরকমই বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। মানে মোর হচ্ছে কম্পারেটিভ এবং মোস্ট হচ্ছে সুপারলেটিভ। মানে কি বলছে সিলিয়েবল ক্ষেত্রে, মানে একেবারে যদি না হয় কোনো ওয়ার্ডে তাহলে আমরা এই যে একেবারে উচ্চারিত যদি না হয় তাহলে আমরা এই জিনিসটা আমরা ব্যবহার করবো। ওকে, আমি পরের ভিডিওতে এরকম এক্সাম্পল নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপরে ফোরকাস, মোর ফোরকাস, মোস্ট ফোরকাস, প্রিসিয়াস, মোর প্রিসিয়াস, মোস্ট প্রিসিয়াস। ওকে, তো বুঝতে পারছো এগুলো, মানে এগুলো খুবই সহজ, তো এটা কঠিন না। একেবারে উচ্চারিত যদি না হয়, একেবারে উচ্চারিত না হলে এইগুলো হবে। ওকে, এই জিনিসগুলো
হবে। ওকে, এরপরে কি বলতেছে দেখি আমরা একটু। কতগুলো অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ও সুপারলেটিভ করার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। পজিটিভ মানে সব সময় কিন্তু এই জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। আমরা একটু দেখি, মানে কতগুলো অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ও সুপারলেটিভ করার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, মানে বলতেছে যে এগুলো সব সময় ব্যবহার হয়, মানে এগুলো হবে না এরকম কোনো নিয়ম নাই। ওকে, আমরা একটু দেখি জিনিসটা কি। তো পজিটিভ পজিটিভ হচ্ছে গুড, এবং গুডের হচ্ছে কম্পারেটিভ হচ্ছে বেটার, আর কম্পারেটিভ সুপারলেটিভ মানে গুডের বেটারের সুপারলেটিভ হচ্ছে বেস্ট, আর পজিটিভ বেড যেমন আছে, আর কম্পারেটিভ মানে ওয়ার্স, বুঝছো? বেডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, ওয়ার্স এর সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট, অধিক, মানে সবচেয়ে খারাপ, সে সবার চেয়ে খারাপ, আর সে দুজনে মানে ওর চেয়ে খারাপ, সে নিজে বলতেছে আয় আমি খারাপ, এটাই। তো আজকে এরকমই থাকুক, আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।